একটি হত্যাকাণ্ড শেষ হয়ে যেন শেষ হয়নি, বরং সেই রক্তাক্ত অধ্যায়ের পর শুরু হয়েছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার পর এবার আতঙ্কের দিন কাটাচ্ছেন তার সন্তান ও ভাই। যে কোনো মুহূর্তে তাদের হত্যা করা হতে পারে, এমন আশঙ্কায় কাঁপছে পুরো পরিবার। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরীফ ওসমান বিন হাদি। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনও অধরা রয়ে গেছে খুনিচক্র। এই অনিশ্চয়তাই এখন নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তার পরিবারে। শনিবার রাত 8টায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন হাদির মেজ ভাই ওমর বিন হাদি। জিডিতে তিনি স্পষ্ট করে জানান, হাদির হত্যাকারীরা যে কোনো সময় তার এবং তার সন্তানকে টার্গেট করতে পারে। জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, হাদির খুনিরা এখনও গ্রেপ্তার হয়নি, তারা যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। আমি এবং হাদির সন্তান এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বক্তব্যই বুঝিয়ে দেয় পরিবারটি এখন কার্যত মৃত্যু ভয়ের মধ্যেই বসবাস করছে। শুধু শারীরিক হামলার আশঙ্কাই নয়, জিডিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক আইডি থেকে পরিবারটির বিরুদ্ধে চালানো হচ্ছে কুৎসা রটনা, চরিত্র হনন এবং সরাসরি হত্যার হুমকি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাদির ভাই নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু দেশে থাকা তার পরিবার এখন মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয় শহীদ হাদির জানাজা। মানুষ ভেবেছিল অধ্যায়ের শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে এটি ছিল কেবল শুরু। এখন প্রশ্ন একটাই, খুনিরা কি আবার আঘাত আনবে? খুনিরা অধরা, হুমকি চলছে, পরিবার আতঙ্কে। সব মিলিয়ে পরিস্থিতি যেন এক জীবন্ত ক্রাইম থ্রিলার। এখন সবথেকে ভয়ঙ্কর প্রশ্ন, শরীফ ওসমান হাদির পর পরবর্তী টার্গেট কে?